নমস্কার, আমি রাজীব, আপনারা দেখছেন আর এস এ বিহারি। তো আজ আপনাদের সামনে একজন দাদার সঙ্গে পরিচয় করাবো। উনি আজকে আমার বাড়িতে এসেছেন কিছু পাখি নিতে। তো পাখি নেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু আমি ওনাকে বললাম, দাদা আপনার কত বছরের পাখি নিয়ে আপনি মানে কাজ করছেন, কি তার অভিজ্ঞতাটা কি পাখি নিয়ে, মানে কি অভিজ্ঞতা পেলেন। উনি খুব বেশি দিনের না, অল্প দিনের পাখি। তো চলুন ওনার মুখেই শুনে নিই। আগে দাদা আপনার পরিচয়টা একটু বলে দিন। নমস্কার, আমার নাম অঙ্কন দাস। আমি আমার বাড়ি কালীশহরে। আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশনে কাজ করি। আমার লাভবার্ডের আমার ছোটোবেলা থেকেই মানে পাখি মানে পশু পাখি রেখে ইন্টারেস্ট ছিল, কিন্তু আগে আমি সেভাবে করতে পারিনি। তো রিসেন্টলি আমি গত বছরই আগস্ট থেকে আর কি পাখি নিয়েছি, আর লাভবার্ডই নিয়েছি। আমার লাভবার্ড আমার কেন আমি সিলেক্ট করেছি, কেন এদের অনেক রকম কালার এদের মধ্যে আছে, দেখতে ভালো লাগে, প্লাস এদের অনেক রকম মিউটেশন। আমি প্রথমে পাখি নেওয়ার আগে প্রথমে কয়েকদিন অনেক ভিডিও, যে আমাদের ইউটিউবে যে অনেক ভিডিও চ্যানেল থাকে সেগুলো থেকে স্টাডি করেছি, তারপরেই আমার নেওয়া। তার মানে বুঝতে পারলেন যে উনি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ওনার যে শখটা মনের মধ্যে ছোট থেকে ছিল, সেই শখের কারণেই কিন্তু পাখি উনি ঘরে নিয়েছেন। তবে আপনি পাখি কতদিন হলো ঘরে তুলেছেন? আমি পাখি নেওয়া শুরু করেছিলাম হচ্ছে গত বছরের আগস্ট মাসে। আমার ফার্স্ট পাখি নেওয়া, আমার একদমই বেশি দিনের এক্সপিরিয়েন্স নেই। আমি তো এখনো এক বছরও কিন্তু হয়নি। তো আপনি কিছু নিশ্চয়ই ব্রিডও ঘরে পেয়েছেন। তো কতগুলো পেয়ার আপনি কতগুলো তুলেছেন, মানে আছে ঘরে এখন? 10টা পেয়ার ব্রিডিং পেয়ার। আর কতগুলো মোটামুটি বাচ্চা পেয়েছেন? তো আমার 12টা বাচ্চা পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে উনি এখনো কিন্তু বাচ্চা অলরেডি ঘরে দেখেছে, বাচ্চা বড় হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে আরো কিছু হয়তো এখন তো রান ব্রিডিং টাইমটা এখনো আছে, সিজন তো এখনো রয়েছে, আরো কিছু বাচ্চা আশা করি পাবেন। তো সব থেকে যেটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার আমি এটাই উদ্দেশ্য, সেটা হলো গত বছর মানে অনেকে বলে না যে গত বছরও কিন্তু মার্কেট অনেকটা খারাপের দিকেই চলে গেছিল, কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু পাখি তুলেছেন। তো আমার মনে হয় না শুধু ওই মার্কেট দেখেই সবাই পাখি তোলে, যাদের মনে শখ থাকে তারা কিন্তু মার্কেটের দিকে অতটা ফলো করে না। তো ওনার যা উদ্দেশ্য ছিল, আমি কথা শুনে যা বুঝতে পেরেছি, ওনার উদ্দেশ্য যে পাখি আমি আনবো ঘরে বিভিন্ন কালারে, আর তার থেকে বাচ্চাটা আমি দেখতে পাবো, এই যে শখটা, সেই শখটা মোটামুটি ওনার অনেকটা সফল হয়েছে। আচ্ছা, আর আরো কিছু পাখি উনি ঘরে তুলতে চাইছে, কারণ ওই যে উনি বললেন যে ওনার বিভিন্ন কালার, যার থেকে আপনার ওনার একটি লাভবার্ডের প্রতি আকর্ষণ। তো আপনি আরো কিছু মানে সেটাও কি বিভিন্ন মানে যে কালারগুলো আপনার ঘরে আছে সেইগুলো তো নিশ্চয়ই তুলছেন না, আপনি অন্য কিছু পাখি তুলবেন নতুন মিউটেশন। তার মানে বুঝতেই পারছেন নতুন কালারের, নতুন মিউটেশন, নতুন কালারের পাখি কিন্তু ঘরে নিচ্ছে। এই সপ্তাহে শখের থেকে তো আমরা পাখি আমরা করি, তা পাখি শুধুমাত্র যে মানে প্রত্যেকেই যে বিজনেস ভিউ নিয়ে পাখি করে এটা কিন্তু নয়। পাখি করার সব থেকে যেটা বড় কারণ, পাখি আমরা কেন পাইছি সেটা কারণ হলো আমাদের শখ। আমাদের যে আমাদের ছোট থেকে যারা পাখির প্রতি শখ আছে না, বেশিরভাগ মানুষই আমি দেখেছি, বেশিরভাগ সেন্সিয়াসই আমি দেখেছি যারা ছোট থেকেই শখটা ডেভেলপ হয়েছে। তো এই শখটা ওনারও কিন্তু ছোট থেকে, আর ঠিক আমিও তেমন, আমিও ছোট থেকে আমার শখ ছিল। আমি এমনও হয়েছে ছোটবেলায় কোন গাছে কোন পাখি বাসা করছে, তার বাচ্চা কি হলো, সেই গাছের ডালে উঠে আমি সেই পাখিগুলো বাচ্চা দেখেছি, এমনও কিন্তু মানে এক্সপিরিয়েন্স আমার আছে। মানে এটা ওই যে বললাম সবটাই পুরোপুরি শখের উপরে চলছে। তো ওনারও সেই শখের জন্যই কিন্তু একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ওনার কাজের বুঝতেই পারছেন এখন যা চারিদিকে কাজের চাপ তো প্রচুর আপনার, তারপরেও কিন্তু উনি পাখি করছেন। তো আরো এবার কি কি নিউট্রিশনাল আপনার পাখি করার ইচ্ছা আছে, মানে তোলার ইচ্ছা আছে? আমি এবার যেটা ওয়ার্কিং করতে চাই সেটা হচ্ছে ক্রিমিনো অপালাইন, অ্যালবিনো অপালাইন, আর আমি রিসেন্ট টেলফেলের ওপরে কাজ করতে চাই। ক্রিমিনো অফলাইন আপনারা গত ভিডিওতেই দেখেছেন, আমি কিন্তু ক্রিমিনো অফলাইন নিয়ে কথা বলেছি, আর সঙ্গে লুটিনো ফিশার অফলাইন বললে, ক্রিমিনো অফলাইন, লুটিনো ফিশার অফলাইন আর পেলফেলো অফলাইন বলে, পেলফেলো অফলাইন। তো পেলফেলো তো এখন প্রচুর ডিমান্ড আছে, আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের এখানে যে পরিমাণে ব্রিড হয়েছে পেলফেলো ভিজুয়ালি, সেটা কিন্তু আমাদের এখানে মার্কেটের তুলনায় যথেষ্ট নয়।
উনি তেল ফেলো অফলাইন খুঁজছেন ভিজুয়ালি, কিন্তু উনি এখনো পাননি। ওনার এই রিসেন্ট গোপালের, আমার বন্ধু গোপালের সঙ্গে কথা হয়েছে, ওর কাছে আছে, তো ওর কাছ থেকে হয়তো যদি ওনার পোষায় দামে, তো আশা করি উনি ওখান থেকে নেবেন বা যেখান থেকেই নিক না কেন। তবে আমার এইটুকু আমি দেখতে পাচ্ছি যে তেল ফেলোর যা মার্কেটে চাহিদা আছে ভিজুয়ালি তেল ফেলোর, সেই তুলনায় কিন্তু এখনো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নয়। উনি অনেক দিন ধরেই তেল ফেলোর জন্য কিন্তু খুঁজছেন। তো যাই হোক, আপনাদেরকেও আমি বলি, যাদের পাখির শখ আছে অতটা চিন্তা করবেন না যে মার্কেটটা কি আছে। অবশ্যই যে মানে শখ বলতে কি, আমার শখ অনেক দামি পাখি তোলা, কিন্তু অনেক সময় আমার পকেটটা পারমিট করে না, তাই আমি যে ওই দামি পাখির দিকেই তাকিয়ে থাকবো, আমি ওই দামি পাখিটাই আমাকে তুলতে হবে, পারমিট না করলে, পকেট পারমিট না করলে আমি যে অন্য পাখিও করবো না, এরকম ব্যাপার নেই। যদি শখ থাকে আপনারা কিন্তু অন্য পাখিও তুলতে পারেন। যেমন ক্রিমিনো অফলাইন, আমি একটা কথা আমি আপনাদের বলি, ধরুন আপনার শখ আছে ক্রিমিনো অফলাইনের, ক্রিমিনো ফিশার অফলাইনের, তো আপনার পকেটটা পারমিট করছে না, আপনি কিন্তু ওখানে ডেক অফলাইন মানে পারগুলো ডেক অফলাইন দিয়ে মানে ব্ল্যাক আই হবে, শুধু ক্রিমিনো অফলাইনের থেকে আর এটার মধ্যে ডিফারেন্স কি ব্ল্যাক আই। তো এরকম একটা পাখি নিয়েও কিন্তু আপনার শখ মেটাতে পারেন। দামটা কিন্তু হিউজ ডিফারেন্স আছে, প্রায় হাফ দাম এসে যাবে। তেমনি লুটিনো ফিশার অফলাইনের যা দাম আছে রেড আই, তো যদি কিনা আপনারা ডেক অফলাইন মানে লুটিনো ফিশার ব্ল্যাক আই যেটা আমরা অনেকে বলে থাকি, আপনারা কিন্তু সেই ডেক অফলাইন দিয়েও কিন্তু আপনারা সেই শখ কিন্তু মেটাতে পারেন। আমি সবসময় বলবো, যারা শখে পাখি করেন তারা কিন্তু এই শখ মেটানোর জন্য কিন্তু আপনারা ওই একটু কম্প্রোমাইজ, কোনটা যে চোখটা কালো না লাল, একটু কম্প্রোমাইজ করে কিন্তু আপনারা হাফ দামে কিন্তু পাখি কিন্তু আপনারা ঘরে করতেই পারেন। তো এটা কিন্তু শখ, তো শখটা অবশ্যই সবার থাকতে হবে। তারপর অন্য কিছু আপনারা ভাবুন, ঘরে ভালো করে ব্রিড নিন। উনি যদি তেল ফেলো তুলে বা লুটিনো ফিশার অফলাইন তুলে বা ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করে যদি সেই বাচ্চাগুলো পায়, সেখান থেকে যদি দেখুন সব বাচ্চা তো ঘরে আটকে রাখা সম্ভব নয়, কিছু বাচ্চা সেল করে দিতেই হবে। তো সেক্ষেত্রে যদি কিছু ওখান থেকে আর্নিং হয়ও তো অসুবিধা নেই, কিন্তু শখটা আগে নিজের রাখতে হবে। আর আরেকটা কথা বলে দিই, ইনি থাকেন না, ধরুন বাড়িতে সকালবেলা সকালে বেরিয়ে যায়, আবার রাত্রে ঢোকে। তো আবার সেই একটাই কথা আমি আগেও বলেছি যে বাড়ির সাপোর্ট কিন্তু পাখির ক্ষেত্রে দরকার অবশ্যই। আমার বাড়িতে আমি সাপোর্ট পাই, আমার যে ওয়াইফ আছে, আমি সকালবেলায় যখন বেরোই আমি সব ফুডটা পাখিদের দিয়ে বেরোই। তারপরে যে দানা খাওয়ার যে ফিল্ডের ব্যবহারগুলো থাকে আমার ওয়াইফ ছিল করে দেয়, আর পাখিদের ওপর নজরও আমার ওয়াইফ রাখে। বুঝতে পারছেন? তাহলে বাড়ির সাপোর্ট কিন্তু সবার আগে দরকার। যারা অন্য প্রফেশনালি অন্য কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে সকাল থেকে বেরিয়ে যাওয়া আবার রাত্রে ঢোকা, এমন যারা আছেন তারা কিন্তু বাড়ির সঙ্গে একটু আলোচনা করে তারপরে পাখি তুলুন। আর বাড়ির সাপোর্ট না হলে কিন্তু পাখিগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই আমি সকালবেলা দুটো খাবার দিয়ে বেরিয়ে গেলাম, আবার রাত্রে এসে পাখির ঘরে ঢুকলাম, এতে কি হবে? এতে হয়তো আপনার শখটা হচ্ছে পূরণ, কিন্তু পাখিগুলোর ক্ষতি হবে। কেননা দেখভালের অবশ্যই দরকার আছে, ভালো খাবার, একটু ভালো জল বা জলটাকে নোংরা হলে চেঞ্জ করে দেওয়া, দানা কমে গেল দানাটাকে একটু ঝেড়ে আবার একটু দানা দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু বাড়ির লোকের একটু সাপোর্টের দরকার অবশ্যই আছে। আচ্ছা, অনেক কথাই হলো, এবার আমি একটা কথা ওনাকে আমি জিজ্ঞাসা করবো, উনি যে আমার এই ইভেরিটা দেখছে, এই ইভেরি দেখে ওনার কি ফিলিংস হচ্ছে, মানে ওনার কেমন লাগছে ইভেরিটা, এটা তো ওনার কাছে জিজ্ঞাসা করে নিই। দাদার এভিয়েটা উনি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন। দেখুন এই দাদার এভিয়ের দুপাশে পুরো ভেন্টিলেশনের জন্য সুন্দরভাবে জানলা আছে, এবং দাদার প্রত্যেকটা যে কেজ আছে কেজের মাঝখানে কিন্তু অনেকটা করেই লেয়ার করে আছে, যাতে ভালো করে হাওয়া বাতাস চলাচল করতে হবে। এবং দাদার পাখির কোয়ালিটি আবার বলবো খুবই ভালো। আচ্ছা, আমি একটা কথা বলি, ধরুন পাখির কোয়ালিটি ওনার কাছে ভালো তো লাগবেই, কারণ মানে ভালো লাগবে এই কারণে উনি নতুন পাখি দেখছে, তো ওনার যত কালার দেবে ওনার বেশি আকৃষ্টতার প্রতি হবে। তবে পাখির 10টা পাখি থাকলে 10টাই যে সব টপ কোয়ালিটির পাখি হয় এরকম হয় না। কোনোটার হ্যাঁ কোয়ালিটি কিন্তু আমরা অনেক কিছুতে বিচার করি, কোনোটার কালার দেখে কোয়ালিটি বিচার করি, কোনোটার বডি ফিটনেস দেখে আমরা কোয়ালিটি বিচার করি, কোনোটার যে পাখি তার যে যেসব ফিচারগুলো সেইগুলো দেখে আমরা কোয়ালিটি বিচার করি। তো
তবে আমার ঘরে হয়তো কালার কোনোটার সামান্য কোনোটা ধরুন 80% ঠিক আছে, কোনোটা 100% ঠিক আছে, এরকম হতে পারে, কিন্তু বডি ফিটনেস এটা কিন্তু আমার ঘরে প্রত্যেকটা পাখি ঠিক। এই কারণেই ঠিক আছে, সেটা হলো কারণ পরিবেশটা। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ঘরের পরিবেশটা কেমন, লাইটের কোনো অভাব নেই এবং হাওয়া চলাচলের কোনো রকম আমার ঘরে অভাব নেই। আপনি দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি ওনাকে বারবার বলবো যে উনি শুনেছেন, ওনার কথাবার্তা শুনে উনি নিজেই বলেছেন যে নতুন করে একটা এরিয়ায় আপনি করবেন, তো সেই এরিয়াটা যেন একটু এই বিষয়গুলো মাথায় রেখে করা হয়, যেন লাইট এবং পর্যাপ্ত লাইট এবং হাওয়া চলাচলের জন্য একটা এটা যেন পারফেক্ট হয়। আর উনি নিজেই ইঞ্জিনিয়ার, তো যদিও ইলেকট্রিক্যাল, তবুও এইসব বিষয়গুলো উনি আমার মনে হয় অবশ্যই মাথায় রাখবে একটা নতুন এরিয়া তৈরি করার ক্ষেত্রে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন আর পাখিগুলোকেও ভালো রাখবেন। নমস্কার।